চায়ের রাজধানী সিলেটে আজ আপনাদেরকে সাতছড়ি চা বাগানের জাতীয় উদ্যান আর সুরমা চা বাগান তো তেলিয়াপাড়া দেখাবো। আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ প্রভাতী সময়ের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। চায়ের রাজধানী আপনাদেরকে দেখাবো। আজ আমরা তেলিয়াপাড়া থেকে সাতছড়ি জাতীয় উদ্যান পর্যন্ত দুপাশের চায়ের যে সৌন্দর্য এটি আপনাদেরকে দেখানো হচ্ছে। বিকেলবেলা চারিদিকে সবুজ আর সবুজ। এখানে পর্যটকরা বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে তারা এখানে আসেন ঘুরতে। কেউ আশপাশে থাকলে কেউ অটো নিয়ে আসেন, কেউ মোটর সাইকেল, অনেকে সিএনজি ইত্যাদি নিয়ে আসে থাকেন। খুবই সুন্দরতম এই জায়গাটি। এটি হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া চা বাগান। যারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই জায়গাটিতে আসেন বা আসার চেষ্টা করছেন, হয়তো আপনারা তার লোকেশন জানেন না, কিভাবে আসতে হয় আমি আপনাদেরকে একটু বলবো। যারা ঢাকা থেকে আসেন বা সিলেট থেকে আসেন, সবচেয়ে সহজ তেমুন্না মুক্তিযোদ্ধা চত্বর নেমে এখান থেকে আপনারা সিএনজি বা বাস দিয়ে আপনারা এই তেলিয়াপাড়া চা বাগানে আসতে পারেন। তেলিয়াপাড়া চা বাগানের ভিতরে মুক্তিযুদ্ধের একটি স্মৃতি ফলক আছেন। ওইটি আমরা এর আগে ভিডিওতে অনেকবার দেখেছি। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডারদের একটা সমন্বয় মিটিং হয়েছিল। এটা তেলিয়াপাড়া এই স্মৃতি স্তব্ধ তৈরি করা হয়েছে এই জায়গাটিতে। এটি তেলিয়াপাড়া ঢুকেই ডান পাশে যেতে হয়। আজ ওই বিষয় না বলে আজ আপনাদেরকে আমি চায়ের যে বাগান এবং কত সুন্দর দুপাশে চায়ের বাগান, মাঝখান দিয়ে পাকা রাস্তা, এই রাস্তাটুকু আপনাদেরকে যাওয়ার সময় যেতে যেতে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা হয়তো জানেন যে সিলেট একটি চায়ের রাজধানী বলা হয়। এটা হবিগঞ্জ, শ্রীমঙ্গল, তারপরে সিলেট, চুনারুঘাট সহ এই এলাকাটিতে তো চায়ের আবাদ বেশি হয়ে থাকে এবং এখানে আপনাদের চা শ্রমিকরাও পাশে, এর ভিতরেই বিভিন্ন গ্রাম তাদের আছে, থাকার ব্যবস্থা আছে। তাছাড়া আঁকা বাঁকা এই রাস্তা, তারপরে এই যে কোনো সময় যাওয়া আসা। তবে নির্জন সময় বা রাতে এখানে না থাকাই ভালো, কারণ কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে ঘটতেও পারে, কারণ নীরব মানুষের চলাচল খুবই কম থাকে। তো আমরা ইতিমধ্যে এই সাতছড়ি এসে পড়ছি জাতীয় উদ্যানে। এই মসজিদ, এই সামনে সাতছড়ি গেট, সেখানে গিয়ে আমরা আমাদের এই ভিডিওটি সমাপ্ত করব। আপনারা আবারও আমার সঙ্গে থাকুন। প্রভাতী সময়ের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং সুন্দর সুন্দর ভিডিও দিতে সে কামনা করুন। এটি হচ্ছে জাতীয় উদ্যান
সাতছড়ি। এই সাতছড়ির গেট খুবই সুন্দর এলাকা। আজ এখানেই বিদায়। খোদা হাফেজ।